হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখতে থাকো, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আছে, দেখো অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন আছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান এ উমেশচন্দ্র দত্ত, অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি কৃষ্ণচন্দ্র মজুমদার, অপশান ডি দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ। দেখো, একবারে 2 অধ্যায়ের প্রথম পাতায় বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বোঝা গেল। 2 নম্বর কোশ্চেন আছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অপশান এ ডক্টর এম জে ব্রামলি, অপশান বি ডক্টর এইচ গুভিড, অপশান সি ডক্টর এন ওয়ালিস, অপশান ডি ডক্টর জে গ্র্যান্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম যে অধ্যক্ষ ছিলেন তিনি হচ্ছেন দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, এর প্রথম অধ্যক্ষ ছিলেন মন্টফোর্ড ব্রামলি। এখানে অপশান আছে জে এম ব্রামলি, মানে মন্টফোর্ড ব্রামলি। এবার এক কথায় উত্তর আছে, দেখো বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে, দেখো 19 শতককে বাংলার নবজাগরণ শতক বলে অভিহিত করা হয়। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে 19 শতককে। 2 নম্বর প্রশ্ন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন প্রথম ভারতীয় উপাচার্য। আর যদি প্রথম উপাচার্য কে ছিলেন যদি জিজ্ঞেস করে, তাহলে স্যার জেমস উইলিয়াম কলভিল। আর যদি ভারতীয় উল্লেখ করে দেয়, তাহলে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন ভাইসরয় লর্ড ক্যানিং। পরে 3 নম্বর দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি এই ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন 1800 খ্রিস্টাব্দে। মনে রাখবে তোমরা এটা। তারপরে 4 নম্বর কোশ্চেন আছে, দেখো কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। হাজি মোহাম্মদ মহসিন এটি প্রতিষ্ঠা করেছিলেন হুগলি মহসিন কলেজ 1836 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ঠিক বা ভুল বলেছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এটি হবে ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য তথা শ্রেষ্ঠ শিষ্য শ্রী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। দেখো, সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি মানে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। তাহলে প্রথম উত্তর হচ্ছে ভুল। তারপর দ্বিতীয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী বসু বা কাদম্বিনী গাঙ্গুলি। এটা সঠিক হবে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম যারা দুজন মহিলা করেছিলেন, একটা হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আর চন্দ্রমুখী বসু। তাহলে এই সত্য মিথ্যে 2 এর উত্তরটা হবে সত্য। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাতে বলেছে। বাঁ দিকে রয়েছে উমেশচন্দ্র দত্ত, 2 নম্বরে হরিশচন্দ্র মুখোপাধ্যায়,
3 নম্বরে কালীপ্রসন্ন সিন, 4 নম্বরে দীনবন্ধু মিত্র। আর এদিকে রয়েছে হুতুম প্যাঁচার নকশা, বিএ বামাবোধিনী পত্রিকা, সিএ নীলদর্পণ, ডিএ হিন্দু পেট্রিয়ট। তো উমেশচন্দ্র দত্ত প্রথমেই যেটা করালাম বামাবোধিনী পত্রিকা সম্পাদক করেছিলেন, তাহলে 1-এর সঙ্গে বি। তারপরে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, তোমরা মনে রাখবে। আর কালীপ্রসন্ন সিং হুতুম প্যাঁচার নকশা আর দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। তাহলে 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে সি। তারপর আছে শূন্যস্থান। দেখো, বামাবোধিনী ছিল ড্যাশ পত্রিকা। বামাবোধিনী কী ধরনের পত্রিকা ছিল? সাপ্তাহিক, মাসিক না দৈনিক? তো বামাবোধিনী পত্রিকা ছিল মাসিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকা নামে মাসিক পত্রিকা, তাহলে এই শূন্যস্থানে হবে মাসিক পত্রিকা। তারপরে 2 নম্বর আছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যেটি রেভারেন্ড জেমস লংয়ের অনুরোধে তিনি করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 3 নম্বর ড্যাশ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, মানে কাকে ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? তো উডের ডেসপ্যাচকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয়। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, যিনি চার্লস উড, এটি করেছিলেন। তাহলে ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। তারপর 4 নম্বর ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ ড্যাশ কলেজ, মানে ভারতীয় উপমহাদেশের প্রথম যে মহিলা কলেজ সেটির নাম কী ছিল? তো এটা সঠিক উত্তর হবে বেথুন কলেজ। ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ ছিল বেথুন কলেজ। দেখো, বেথুন কলেজ, যে ডেঙ্ক ওয়াটার বেথুন প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ, তাহলে বেথুন কলেজ হচ্ছে সঠিক উত্তর। তারপরে ঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। রামমোহন শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।